এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে হবে, ট্রাস্ট মি, এতটাই ভালো খেতে হয়। চলো রেসিপিটা বানানো যাক। প্রথমে আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটাকে ভালো করে কেটে নিচ্ছি। তারপর আমি এখানে 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি এবং রসুনগুলোকেও ভালো করে কেটে নিচ্ছি এবং 4টে কাঁচা লঙ্কা ভালো করে কুচি করে নিচ্ছি। টমেটোটাকেও ভালো করে কেটে নিচ্ছি। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে ছোট্ট একটি বাটার স্লাইস, বাটার অপশনাল, বাট বাটারটা দিলে খেতে খুবই ভালো হয়। এবং বাটারটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে এক এক করে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবং পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে তার মধ্যে হালকা নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন করে। ভাজা হয়ে এলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবং হালকা নুন দিয়ে দিচ্ছি। আর টমেটোটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফোটানো হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এক এক করে ডিম দিতে, আমি এখানে 4টে ডিম ব্যবহার করেছি। ডিমগুলো দিয়ে হালকা করে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, যেটা এই রেসিপিটাকে আরও বেশি ফ্লেভারফুল করে তুলবে। খেতে দারুণ লাগে। ম্যাগি মশলার জন্য রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই রেডি ডিম পোচ রেসিপি। এটা খেতে এতটাই ভালো হয় যে একবার বানালে বারবার বানাতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। Thank you for watching. Bye bye.